বর্তমান তবলিগ জামাতের ভাষায় আল্লাহ বোধহয় সূরা নিসার 65 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা 65 নম্বর আয়াতে আল্লাহ ভুল করছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলছি বাতিল ফেরকা উপরের লেভেলটা খুব চাকচিক্য, লেফাফা দুরস্ত, নামাজ টানে ধরে পড়তেছে, ওযু করতেছে, মেসওয়াক করতেছে, মসজিদে গিয়ে চিন্তা করতেছে আল্লাহর ওলির মাহফিল কেমনে বন্ধ করা যায়, টার্গে কেমনি কোন পরিষদ ঘুষ দেওয়া যায়, কোন এমপির কাছে গিয়ে আল্লাহর ওলিদেরকে বন্ধ করার চেষ্টা করা যায়। এগুলা এদের 2 নম্বরই। উপরে নামাজের লেভেল, ভিতরে আল্লাহর বিরোধী শয়তানি। এটাই হলো বিশর বাহিনীর নামাজ। এ নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও এ নামাজ মানুষকে জান্নাতে নেবে না। এ নামাজ মানুষকে মুমিন বানাবে না। এ নামাজ মানুষকে মুমিন বানাবে না, জান্নাতে নেবে না। এ নামাজ ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। ওই ব্যক্তিগুলির উপর আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তিগুলির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তিগুলির উপরে আল্লাহর লানত। আর আল্লাহর লানত যার উপরে তারা হয় মালউন। মনে রাখবেন কি বলেন তো? মালউন, অভিশপ্ত। ওই লোকগুলি যারা নামাজ পড়ে কিন্তু নামাজ তার পরিবর্তন ঘটায় না, নামাজ পড়ে কিন্তু নামাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়ে, এ মানুষগুলির জন্য লানত, অভিশাপ। কিয়ামতের দিন এরা হবে ওয়াইল দুজকে থাকবে, নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের ভাষায় সূরাতুল মাউনের এই আয়াত শরীফ দিয়ে পাওয়া গেল যে নামাজও মানুষকে জাহান্নামে নেবে, এই নামাজই মানুষকে জান্নাতে নেবে। কোন নামাজ জান্নাতে নেবে? হুসাইন বাহিনীর নামাজ। কোন নামাজ জাহান্নামে নেবে? এজিদ বাহিনীর নামাজ। কোন নামাজ জান্নাতে নেবে? আবু বকর বাহিনীর নামাজ। কোন নামাজ জান্নাতে নেবে? আবু বকর বাহিনীর নামাজ। কোন নামাজ জাহান্নামে নেবে? বিশর বাহিনীর নামাজ। এগুলি হিসাব করতে হবে। ফলাও ভাবে বলা যাবে না নামাজ যে পড়ে তাকে ইমানের সার্টিফিকেট দাও। তুমি কে বেটা সার্টিফিকেট দেওয়া? হ্যাঁ, তুমি কে? তোমার নিজেরই সার্টিফিকেট কে দেয়? তাহলে আল্লাহর বন্ধু বললেন, আল্লাহ পাক বলে দিলেন লা ইউমিনুন, আমি কসম করে বলছি ওরা কখনো মুমিন না। যারা আপনার পিছে নামাজ পড়ে অথচ আপনার দেওয়া ফায়সালা মানে না। আপনি যা হালাল বললেন, আপনি যা হারাম বললেন, আপনি যা সে বললেন, আপনি যা নাই বললেন, আপনি যা জায়েজ বললেন, আপনি যা না জায়েজ বললেন, আপনি যা চলবে বললেন, আপনি যা চলবে না বললেন, আপনি যেইটা বলবেন হালাল অথবা হারাম, আপনি যেইটা বলবেন জাহান্নামী আমল, আপনি যেইটা বলবেন জান্নাতি আমল, এইগুলিকে কন্ট্রোল করে আপনার দেওয়া ফায়সালা যারা বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, যুক্তি তর্ক ছাড়া, মনের অশান্তি দিয়ে নয়, মনের সন্তুষ্টি দিয়ে, সুবহানাল্লাহ কোন, মনের সন্তুষ্টি দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার ফায়সালা মেনে নিতে পারবে না, আমি আল্লাহ আপনার রব, আমি কসম করে বলছি লা ইউমিনু, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। সুবহানাল্লাহ বলেন। আমার মালিকের গল্পটা দেখছেন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুল নিসার 65 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন, এই আইন দিয়ে আল্লাহ এই কথা বুঝালেন যে দুনিয়া ভরা মুমিন দাবিদার থাকবে,
কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় হুজুর বলতেছেন, আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা। ৭৬ সহিহ হাদিস, আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা। সারা জগতে আমলদার দেখা যাবে, মসজিদ ভরা মুসল্লি দেখা যাবে, কিন্তু ঈমান গুটিয়ে নিয়ে চলে যাবে মদিনায় রওজা পাকের দিকে। অবশ্যই লা ইয়ারিজু, অবশ্যই মদিনার দিকে গুটিয়ে। কেমন? কামা তারিজুল হাইয়াতু ফি জুহুরিহা। যেভাবে একটি সাপ যদি কোনো মানুষ দ্বারা তাড়িত হয়, এই সাপ যেরকম গর্তের ভিতরে ঢোকার চেষ্টা করে। হুজুরের দৃষ্টান্ত দেখছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ৭৬ সহিহ হাদিস দিয়ে আপনাদের বোঝাচ্ছে যে সাপ যেভাবে মানুষের তাড়া খেয়ে গর্ত খোঁজে, গর্তের ভিতরে লুকিয়ে যায়, একে যেমন আর খুঁজে পাওয়া যায় না, ঈমান সারা জগৎ থেকে মদিনার দিকে সেইভাবে ছুটে চলবে। একেও দুনিয়াবাসী শুধু আমলই করবে, কিন্তু ঈমানকে খুঁজে পাবে না। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা বলা? এমন একটা টাইম, যে টাইমে সত্য বললে সেটা মানুষের কাছে গা সওয়া হয় না, মিথ্যা বললে সে খুশি হয়। মিথ্যার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই। আপনি সত্য বলেন, আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র। কি কি? তাহলে বর্তমান